ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নতুন নির্দেশিকা পাবলিশ হয়েছিল, যেই নির্দেশিকায় বলা হয়েছিল যে আগামী যে সেমিস্টার রয়েছে বা আগামী যে ইয়ার রয়েছে, আগামী ইয়ার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার সিস্টেম হবে, অর্থাৎ 3টি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কথা মতো কিন্তু কাজ করেছে তারা, এবং এই মুহূর্তে যেই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটি 16 তারিখ প্রকাশ করা হয়েছিল, এবং এই নোটিফিকেশনের মধ্যে তোমাদেরকে কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছে বা আমাদেরকে কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হচ্ছে কাইন্ড অ্যাটেনশন অল হেড অফ এইচএস ইনস্টিটিউশনস, পাবলিশার্স, টিচার অ্যান্ড অল কনসার্ন। তো এখানে বলা হচ্ছে দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি পাবলিশ দ্য সিলেবাস অ্যান্ড question pattern of the all subject in the HS curriculum. The total mark in semester 1 and 3rd examination in HS curriculum will be 35 and 40 for the practical based and project based subject respectively, and will be 20 for music and visual arts. তারপরে বলা দেওয়া হচ্ছে around 50% question in these papers will be consistent of basic and simple question. Around 30% question will be bit more complex, and the rest 20% will be for the achievers. These questions will be comparatively bit together and will test the logical and analytical skill of the student along with their subject knowledge. তো এই যে এইখানে কথাগুলি বলা হচ্ছে, তোমরা বুঝতেই পারলে যে তোমাদের যে কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে সেমিস্টার সিস্টেম পরীক্ষা নেওয়া হবে তার যে নাম্বার বিভাজন, সেই নাম্বার বিভাজন বলে দেওয়া হচ্ছে, এবং তোমাদের কোশ্চেন কেমন থাকবে সেটি এখানে বলা হচ্ছে। 50% থাকবে তোমাদের একদম বেসিক কোশ্চেন বা সিম্পল কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে 30% তোমাদের কমপ্লেক্স কোশ্চেন থাকবে, এবং তোমাদের 20% কিন্তু মোস্ট কমপ্লেক্স কোশ্চেন থাকবে, যেগুলো এখানে বলে দেওয়া আছে ফর দ্য অ্যাচিভার্স। তো এখানে তোমরা বুঝতেই পারছো এর মাধ্যমে তোমাদের যে সাবজেক্ট নলেজ বা তোমাদের লজিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল সেটি পরীক্ষা করা হবে, সেটি এখানে বলা হচ্ছে। তারপরে বলে দেওয়া হচ্ছে অ্যালং উইথ সিম্পল মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ 4 অপশন। তারপরে বলা হচ্ছে দেয়ার উইল অলসো বি কোশ্চেন অফ ফলোয়িং টাইপস। তো এখানে তোমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকছে, কলাম ম্যাচিং থাকছে, তারপরে তোমাদের এখানে রয়েছে 3 নম্বরে অ্যাসারশন এবং রিজয়নিং টাইপ থাকছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম বেসড কোশ্চেন থাকবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইবড সিকোয়েন্স। তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে ট্রু অর ফলস, ট্রু অ্যান্ড ফলস, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কেস বেসড কোশ্চেন। তো এই কয়েকটি যে তোমরা টাইপ দেখতে পাচ্ছ, এই কয়েকটি টাইপের কোশ্চেন থাকবে তোমাদের। তো তার নিচেই কিন্তু তোমাদের যে কোশ্চেন মডেল বা তোমাদের স্যাম্পল কোশ্চেন, সেই স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। যেমন এইখানে সবার প্রথমে ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, যেমন এইভাবে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ দেওয়া হবে যেখানে কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকবে, এবং নিচে এইভাবে তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে, কোথায় কোন অপশন বসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে কলাম মেসিং। দ্বিতীয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কলাম মেসিং। তো কলাম মেসিং এর ক্ষেত্রে এইভাবে তোমাদের কলাম এ কলাম বি করে দেওয়া থাকবে, এবং এই সাইডে তোমাদের যেমন র্যাম দেওয়া আছে, সিপিইউ দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তাদের কাজগুলো দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কলাম মেসিং করতে হবে, কোনটার সঙ্গে কোনটা। আমরা ছোটবেলায় করেছিলাম এর সঙ্গে বি, বির সঙ্গে সি, এইভাবে কিন্তু আমরা কলাম মেসিং করেছিলাম। তো এইভাবে কিন্তু এইখানেও কলাম মেসিং করতে হবে, এবং তার যে অ্যান্সার, সেই অ্যান্সার এখানে নিচের থেকে যে কোনো 4টির মধ্যে যে কোনো একটি চুজ করতে হবে। তারপরে রয়েছে এখানে তোমাদের এক্সাম্পল 2 রয়েছে। এক্সাম্পল 2 এর মধ্যে তোমরা কলাম এ এবং কলাম 2 বা কলাম বি দেখতে পাচ্ছ, যে এখান থেকে এইরকম তোমাদের এইভাবে 4টি অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি সঠিক হবে সেটি চুজ করতে হবে। তারপরে নিচের দিকে আসবে এবং এখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এবং ইভেন্টস রয়েছে, যেমন এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। এইখান থেকে তোমাদের যে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তোমাদের সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে। তো এখানে সেন্টেন্সগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো অ্যারেঞ্জ করে তার অ্যান্সার লিখতে হবে, বা কোন সেন্টেন্সটি ঠিক রয়েছে সেটি লিখতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল 2 এর ঘরে কিন্তু আবারও এখানে তোমরা দেখবে এইভাবে কিন্তু অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এখানে তোমাদের স্টেটমেন্টটি এখানে অ্যারেঞ্জ করতে হবে, কোন স্টেটমেন্টের পর কোন স্টেটমেন্ট সেটি এখানে তোমাদের চুজ করতে হবে ABCD থেকে। তারপরে নিচের দিকে চলে আসবে, এখানে এক্সাম্পল 3 দেওয়ার আছে, এইখান থেকেও তোমরা দেখে নেবে। তোমাদের এইখানেও কিন্তু ইভেন্টস এর মধ্যে কোন ইভেন্টসটি তোমরা চুজ করবে, অর্থাৎ এইখানে যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স হিসেবে কিন্তু সাজাতে হবে একের পর এক। সেই ক্ষেত্রে এখানে কোনটা ঠিক আছে সেটি এখান থেকে তোমরা চুজ করে নেবে। নেওয়ার পর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, তো এখানে এক্সাম্পল 1, 2 বা স্টেটমেন্ট AB দেওয়া থাকবে, এইখান থেকে তোমাদের অপশন চুজ করতে হবে। করার পর এইখানে আবারও তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এইখানে আরো একটি কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, এগুলি দেখে নেবে। তারপরে আসবো আমরা অ্যাসারশন অথবা এখানে রিজয়নিং টাইপ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তার যে এক্সাম্পল, সেই এক্সাম্পল গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে।
এইখানে এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। যেমন এখানে এক্সাম্পল 1 দিয়ে তোমাদের এইভাবে তোমার অ্যাসারশন এবং রিজনিং এর মধ্যে এইভাবে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, চুজ দ্য কারেক্ট অপশন এইভাবে লেখা থাকবে এবং 4টি অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক সেটি চুজ করতে হবে। এইভাবে দ্বিতীয়টিও কিন্তু এখানে সেম ভাবে দেওয়া আছে। তারপরে এক্সাম্পল 3 দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে এইখানে তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে এবং এইখানে একটি কথা বলবো আমি এই সমস্ত কিছু দেখানোর মাঝখানে, যে এই যে কোশ্চেনগুলো আমরা দেখছি বা এই যে টাইপগুলো দেখছি, এই টাইপগুলি কি প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি একটি করে টাইপ এইরকম হবে? তো এইখানে আমি বলবো না, প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে এই কয়েকটি টাইপের কোশ্চেন কিন্তু অ্যাড হবে। অর্থাৎ যেই কয়েকটি অপশন আমরা এখানে দেখলাম বা যেই কয়েকটি টাইপ দেখলাম, তোমরা দেখলেই এই কয়েকটি অপশনের থেকে প্রত্যেকটির থেকে 4টা 5টা করে কোশ্চেন নিয়ে বা 10টা করে কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের একটি সাবজেক্টের কোশ্চেন অ্যাড হবে। অর্থাৎ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে কলাম ম্যাচিং থাকবে। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের মধ্যেই এই কয়েকটি যে টাইপ, এই কয়েকটি টাইপের কোশ্চেন থাকবে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে নিচের দিকে চলে যাব আবারও, এবং এইখানে আমাদের যে বাকি টাইপগুলো রয়েছে, বাকি টাইপগুলো কোশ্চেনগুলোর যে স্যাম্পল কোশ্চেন বা এক্সাম্পল, সেই এক্সাম্পল দেওয়া আছে। বা এইখানে তোমার যেমন দেখতে পাচ্ছ ডায়াগ্রাম চার্ট বেস কোশ্চেনের জন্য তোমাদের এইভাবে কিন্তু কোশ্চেন আসবে, সেটিও এখানে দেখিয়ে দিচ্ছে একদম পরিষ্কারভাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। কেস বেস কোশ্চেন, যেমন কেস বেস কোশ্চেন কীরকম হবে এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে। সেই জন্য এইভাবে কিন্তু এখানে স্যাম্পল কোশ্চেনগুলো একদম ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো এই যে নোটিফিকেশন বা এই যে এক্সাম্পল কোশ্চেনগুলো দেওয়া হয়েছে বা এই যে তোমাদের উদাহরণগুলো দেওয়া হয়েছে, এই উদাহরণগুলো অবশ্যই প্রত্যেকের কাজেই লাগবে। যারা যারা উচ্চ মাধ্যমিক দেবে পরের বছর, তারা অবশ্যই এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে রাখবে। এই নোটিফিকেশনটির লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, যাতে ভবিষ্যতে তোমাদের পড়াশোনা চালাতে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।